সকালে যে খেজুরের রসটা এনেছিল সেটা দিয়েই খেজুরের রসের পায়েস বানালাম। খেজুর রসের পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি পোলাও চাল। এবার চালটাকে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিব এবং জল ঝরাতে রেখে দিব। যতক্ষণ এটা জল ঝরাতে রেখে দিচ্ছি ততক্ষণে খেজুরের রসটাকে ভালোভাবে একটা কড়াইয়ের মধ্যে ছেঁকে নিব, কারণ অনেক পোকামাকড় থাকতে পারে। তারপর জাল করে নিব। জাল দিতে দিতে এটার মধ্যে ফেনা তৈরি হবে। এই ফেনা যদি থেকে যায় রসের ভেতর, তাহলে পায়েসটা টক হয়ে যাবে। তো এই ফেনাটাকে কেটে কেটে ফেলে দিব। ফেনা কেটে ফেলে দেওয়ার পর এটার মধ্যে ফ্লেভারের জন্য তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে দিব। এর মধ্যে চালও দিয়ে দিয়েছি এবং এটা ফুটতে শুরু করেছে। আর আমি আস্তে আস্তে এটাকে নেড়ে দিব, নাড়তেই থাকতে হবে। চালটা প্রায় ফুটে এসেছে, তো নাড়তেই হবে যাতে তলায় লেগে না যায়। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে চালটা একদম ফুটে গিয়ে আমাদের পায়েসটা রেডি হয়ে গেছে। পায়েসটার ভেতর থেকে অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো এর মধ্যে আর কোনো অতিরিক্ত মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, এটা যথেষ্ট পরিমাণে রসের কারণে মিষ্টি হয়ে গেছে। তো পায়েসটা এখন রেডি এবং আমি এটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এবং সবাইকে খেতে দিব এবং আমিও একটু টেস্ট করব। পায়েসটা সত্যি অসাধারণ লেগেছে। আপনারাও চাইলে এভাবে খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করতে পারেন এবং নানা রকম পিঠাও তৈরি করা যায়। তো আপনারাও এভাবে তৈরি করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।